ফাল্গুন মাস আসলে না আমার মনটা কেমন যেন চিনচিন চিনচিন করে। তোমাদের কি করে? একটু খেয়াল করো তো আমার কথার সাথে তোমাদের মেলে কি না। আমার তো ভীষণ চিনচিন চিনচিন করে, শিনশিন শিনশিন করে, তার সাথে কি বলো তো, উড়ু 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 করে, ভীষণ উড়ু 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 করে। গো, আরে বাবা, শোনো শোনো, আমার কথাগুলো শোনো, তাহলেই বুঝতে পারবে তোমাদের সাথে আমার সাথে এক হয় কি না। না গো, আসল কথা কি বলো তো, তোমাদের সাথে আমার খুব একটা মিলবে না। এই ছোটোবেলায় জানো, ছোটোবেলার কথা এত মনে পড়ে যায় না, কি বলবো তোমাদের। ছোটোবেলায় মাঠে ঘাটে ঘাটে শুধু চড়ে বেড়াতাম, শুধু চড়ে 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 বেড়াতাম। তোমরা কি চড়ে বেড়াতে? না, তোমরা চড়ে বেড়াতে না। হ্যাঁ, ডাঙ্গুলি গো, ওই যে লম্বা লাঠির মধ্যে এইটুকুনি একটা ছোট্ট, দুদিকে সরু, ডাং করে মারতাম, টং করে চলে যেত। খেলতে তোমরা? খেলতে? আমি কিন্তু খেলতাম। এই যে সমাধি, ও কিন্তু খেলতো। যাই হোক, এই জায়গাটা একটু মিলে গেল, বুঝলে। কিন্তু এই যে চড়ে চড়ে বেড়ানো মাঠে ঘাটে, এটা এটা করতাম না। না, এটা করতাম না। তবে ডাঙ্গুলি খেলতাম, ব্যাডমিন্টন খেলতাম, কবাডি খেলতাম, অনেক কিছু খেলা করতাম, খেলতাম, কিন্তু চড়ে চড়ে মাঠে মাঠে ঘুরতাম না। তারপরে দেখো, এই সময়টা এলে না, আমার ছাদে বসে ভেবেছিলাম ভিডিওটা করব, কিন্তু আমি ছাদে বসে ভিডিও করতে পারলাম না। কারণ ওখানে বসে করলে না, এই যে প্রকৃতি দেখতাম আর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে আমার জল পড়তো। সেই জন্য আমি ছাদে বসে করলাম না। ভেবেছিলাম যে এই ভিডিওটা আমি ছাদে বসে করব, কিন্তু ওই যে বললাম, আমার মনটা এত নরম, এত সফট, এত, যখন একটু রুক্ষ হয়ে যায় আমি তখন একটু ঢুকু করে নরম করে নিই, খেয়ে নিই, তো তখন শরীরটা আমার একদম নরম হয়ে যায়। তোমাদের কি হয়? তোমরা কি তাই করো? না না না, তোমরা তা করো না। মিল পাবে না, তোমরা আমার সাথে একদম মিল পাবে না। কিন্তু দেখো, আমি থাম্বনেলে দিয়ে ফেলেছি, তোমাদেরও কি আমার সাথে সাথে মিল খুঁজে পাও? কিন্তু আমার সাথে তোমরা কেউ মিল খুঁজে পাবে না গো। আমার মা, হ্যাঁ গো, আমার মা একবার স্টেশন থেকে নেমে নাম করবে, সবাই বাড়ি দেখিয়ে দেবে। কিন্তু তোমাদের মাকে কি দেখাতো? চেনে সবাই? না গো, না। মনে পড়ে যায় গো, সেই ছোটোবেলাটা ভীষণভাবে মনে পড়ে যায় আমার, ভীষণভাবে। আমার দুই বোন আর আমার মার কথাটা দিয়েই শুরু করি। আমার মাকে তো সবাই চেনে একটাকে। আমার মা সকাল থেকে উঠে বেরিয়ে যেত। হ্যাঁ, বেরিয়ে যেত। কোথায় যেত সেটা পরের কথা। মা বেরিয়ে যেত, বাবাও কাজে চলে যেত, আর আমি ছোটো থেকে বেবি সিটার ছিলাম গো। বেবি সিটার, তোমরা কি ছিলে ছোটোবেলা থেকে বেবি সিটার? না। তো যাই হোক, আমি বেবি সিটার ছিলাম, ছোটো বোনটাকে পুরো মায়ের মতো করে মানুষ করেছি, মায়ের মতো করে। আর মেজো বোন, সেও তো উড়ে উড়ে চড়ে চড়েই বেড়াতো। আর কি বলবো বলো, সেটা তোমরা সবাই জানো। যার জন্যই তো মেজো বোনের এরকম একটা নেশা। তো সেখান থেকে আমারও হয়েছে। সেই ছোটোবেলা থেকেই না আমরা এরকম, আমরা এরকমই গো, আমরা এরকম। আর সেই ছোটোবেলাটা ফাল্গুন মাস আসলে আমার ভেতর থেকে শিনশিন রিন রিন করে ওঠে। আমি যে কী করবো আমি জানি না, বিশ্বাস করো আমি জানি না। আমরা তো মানে কি বলবো, বাঁধন ছাড়া ছিলাম, মাও থাকতো না, বাবাও থাকতো না। আমরা বাঁধন ছাড়া পাখি ছিলাম, খালি উড়ে 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 এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক। সেই গলি 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 দিয়ে আমরা যেতাম স্কুলে। না, আমরা কখনো বড় রাস্তা দিয়ে যেতাম না। হুম, না না না, যেটা দিয়ে ভালোভাবে সুন্দরভাবে মাথা তুলে যাওয়া যায়, আমরা সেই রাস্তা দিয়ে কখনোই যেতাম না। আমরা গলি গলি দিয়ে স্কুলে যেতাম। উফ, সেই দিনগুলো না, কি বলবো, চোখটা আমার ভরে যায়, ভিজে যায় গো, ভিজে যায়। তো এখনও বোঝোনি কাকে নিয়ে বলছি? শুনতে থাকো, বুঝে যাবে। কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। ইন্ট্রো দিতেই ভুলে গেছিলাম। আসলে সেই পুরনো কথা বলছি তো, মনটার মধ্যে কেমন শিনশিন রিন রিন করে উঠছে আমার, ওই জন্য ইন্ট্রো দিতে ভুলে গেছিলাম। তো যাই হোক, অনেকের সাথে তোমরা রিলেট করতে পারবে, অনেক কিছু রিলেট করতে পারবে। আর যারা রিলেট করতে পারবে না, আমার বইয়েই গেছে, চলফট, আমার বইয়েই গেছে। না গো, সেই চলফট করা মেয়েটা আর আমি এখন নেই। কত বদলেছি বলো তো নিজেকে। হ্যাঁ, আমি কত বদলেছি। এখন আমি চলফট বলি না, একদম বলে দিই, আমার দরকার নেই তোমাদের মতো দর্শক, দরকার নেই। পাল্টেছি কি আমি? হুম, অনেক পাল্টেছি। এখন আমি কাউকে সামনে থেকে আমাকে নিয়ে নোংরা নোংরা কথা বললেও আমি কিচ্ছু বলি না, কিচ্ছু না। বলি কি, শুধু মারুকে নিয়ে একটু বলছি, তার কারণ মারু আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে গো, বিশ্বাসঘাতকতা করেছে। আমি ক্যামেরা ধরে দিলাম বিয়েতে, আর ওই সময় সিঁদুরদানে আমাকে বললো না। কত বড় বিশ্বাসঘাতক বলো একবার তোমরা। সেই জন্যই তো আমি ওদের নিয়ে বলি। হুম,
আর আমার যারা আমার মতো দর্শক বা আমার থেকেও হাই লেভেলের বদমাইশ, তারা কিন্তু আমাকে সাপোর্ট করে যায়। এই ভালোবাসাটা না তোমরা কি পাও? না, তোমরা পাও না। দেখেছো তোমাদের সাথে আমার কত অমিল, কত অমিল, কত অমিল। আগে আমি শাড়ি ছাড়া কিছু পরতাম না, শাড়ি পরতাম, তারপরে আমি ধরলাম নাইটি, তারপরে আমি ধরলাম এখন ফুল প্যান্ট গেঞ্জি। তোমাদের সাথে কি আমার মিলছে? মিলছে না। হ্যাঁ গো। তো যাই হোক, আমি একটা মাত্র ছেলের বউ, কিন্তু আমি দাপিয়ে বেড়াই। আমি সেই ছোটোর থেকে দাপিয়ে বেরিয়েছি, এখনও বড় হয়ে দাপা দাপি করেই চলেছি, করেই চলেছি, করেই চলেছি। বিশ্বাস করো, ভগবান আমাকে এমন একটা হাজবেন্ডও দিয়েছে, হাজবেন্ডও মানে হাজবেন্ড না, তোমাদের মতো ওরকম হাজবেন্ড না আমার। তার পয়সায় আমার জল গরম হয় না, বিশ্বাস করো আমার জল গরম হয় না। তো সেইরকম একটা হাজবেন্ডুকে নিয়ে আমি একদম নাজেহাল হয়ে গেছি। ছোটোবেলাটা একরকম করে কেটেছে, আমাকে রান্না বান্না, ঘরের কাজ, বাচ্চা দেখা, মানে কি বলবো, তার মধ্যেও কিন্তু আমি পড়াশোনাটা করে গেছি। এই যে দেখো আমার রিপোর্ট কার্ড দেখতে পাচ্ছ, এইটা কিন্তু আমার পড়াশোনার রেজাল্ট। না দেখো, কাছ থেকে আমি দেখাতে পারবো না, কারণ ওখানে তো আমার ঠিকানা লেখা আছে, রেজাল্টে ঠিকানা। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে ওখানে আমার ঠিকানা লেখা, তো তাই তোমাদের দেখাতে পারবো না। কোন সালে পাস করেছি সেটা তোমরা জেনে যাবে না। তোমরা না সত্যি ভীষণ চালাক, ভীষণ চালাক। আমি কিন্তু অতটা চালাক নই গো, আমি ভীষণ বোকা, ভীষণ বোকা, যার জন্য মানুষকে এত ভালোবাসি। আর মানুষ আমাকে দেখো কী খারাপ ব্যবহার করে আমার সাথে। আমি কোনো দিন কারোর সাথে খারাপ ব্যবহার করিনি, কোনো দিনও না। বিশ্বাস করো, সবাই আমার পেছনে খোঁচা মেরেছে, তারপরে আমি বলেছি। আমি কোনো দিন নিজের থেকে তো কাউকে কিছু বলিনি। কণিকাটা কী করেছিল রে? তো তখনই না মনে অনেক কথা, অনেক প্রশ্ন জাগে। আমি তো সবাইকে ভালোবাসতাম, আমি তো কারোর পেছনে লাগিনি, আমি কাউকে কখনো বাজে কথা বলিনি। সবাই আমাকে বলেছে, তারপরে আমি বলেছি। আমি কোনো দিন নিজের থেকে কাউকে কিছু বলিনি। তোমাদের সাথে কি আমার মেলে বলো? তোমাদের মতো আমি না গো। আর যারা যারা রিলেট করতে পারছো, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কিন্তু আমার সাথে কারা কারা কমেন্ট মানে রিলেট করতে পারছো, কাদের মন শিনশিন শিনশিন রিন 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 করে উঠছে। কলেজে যেতাম, বিশ্বাস করো, কলেজে না শুধু এরম এরম করে তাকাতাম, কোনো দিন প্রপোজ করতে পারিনি, কোনো দিন প্রপোজ করতে পারিনি জানো, শুধু তাকাতাম। হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলে দেখতাম, শুধু তাকাতাম, কিন্তু প্রপোজ করিনি। কিন্তু বিশ্বাস করো, 6-7 বছরের ছেলের সাথে একটু পরকীয়া করেছি। তোমাদের সাথে কি আমার মেলে বলো? সেই পুরনো কথাগুলো খালি মনে পড়ছে, খালি মনে পড়ছে। জানি না পুরনো কিছু আমাকে টানছে কি না। সেই 6-7 বছর কি আমাকে আবার মনে করিয়ে দিচ্ছে? সেই পুরনো দিনগুলো কি আমাকে আবার মনে করিয়ে দিচ্ছে? যাকে আমার তো আবার ভেরু, হ্যাঁ তোমাদের কথায় ভেরু, সে তো দেখো এখন আমাকে প্রচণ্ড ভালোবাসে, যেখানে সেখানে যা তা করে ফেলে। মানে ও উত্তেজনা সামলাতে পারছে না, কারণ আমি তো ভরে ভরে দিই ওকে, না ভরে ভরে দিই। তোমরা কি দাও? মনে করে দেখো, তোমাদের কথার সাথে আমার কথা রিলেট করতে পারছো কি না? পারবে, পারবে। যারা পারবে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমার ভেরুটা এখন না দিন দিন একটা মানে কি বলবো, একটা মার্থ তৈরি হয়ে যাচ্ছে, একটা মার্থ। আগে ছিল না গো, আগে ছিল না, তার জন্য তোমরা ভেরু বলতে পেরেছো। এখন দেখো তো নাচ করছে কীরকম, হাত টিম আর টিম টিম, তারা মাঠে পারে ডিম। হ্যাঁ দেখেছো, আমি যা তৈরি করেছি না, তোমরা ভাবতে পারবে না। তারপরেও বিশ্বাস করো, এত কিছু করে দিই, রান্না বান্না এই ওই সেই কত কিছু করি, তারপরেও আমাকে বলেছে। তার জন্যই তো আমি বাড়ি ছেড়ে চলে গেছিলাম। মিলছে তোমাদের সাথে কিছু? মিলছে? তোমাদের কি কিছু মনে পড়ছে পুরনো কথা? তোমরা কি কেউ করেছো? যাই হোক, এত কিছুর পরেও আমাকে বলার পর আমি করে চলে গেছিলাম। অনলি মানে আমার জীবনে শুধু আমি একা চলে গেছিলাম গো। ও বলেছে, আমি হাওয়া হয়ে গেছিলাম। কি করব বলো, আমি সহ্য করতে পারিনি। ওখানে গিয়ে আমার ফুর্তির প্রাণ গড়ের মাঠ একদম হয়ে গেল। বনু, আমার বনু, হ্যাঁ চলে এসেছে বাবাজিকা ঠুল্লু নিয়ে। আর ওখানে আমরা দেদার পার্টি করেছি, দেদার চিলি চিকেন, ড্রাই চিকেন, ওই চিকেন সব আমার বনু নিয়ে এসেছে। মিলছে তোমাদের? সেই পুরনো স্মৃতি আবার ফিরে আসছে আমার, শিনশিন রিনরিন করছে। বিশ্বাস করো, ছাদে উঠে করতাম আমি ভিডিওটা, কিন্তু পারলাম না গো, পারলাম না। ওখানে গেলে আমি তোমাদের সাথে কথা বলতে পারতাম না, শুধু কাঁদতাম, শুধু কাঁদতাম আর কাঁদতাম। ঠাকুর আমায় ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, আমার পুরনো দিনগুলো ফিরিয়ে দাও। আমি উচ্ছৃঙ্খল উদ্দাম নৃত্য করতে চাই।
আমি তো খুব সুন্দর নাচ করি, এটাও কিন্তু দেখো তোমরা পারো না। আমি খুব সুন্দর গান গাই, ভগবান আমার গায়ের রং ঢেলে 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 দিয়েছে। কিন্তু তোমরা কিছু মানুষ কী হিংসাটাই না করো আমাকে, কী হিংসাটাই না করো। কিন্তু বিশ্বাস করো আমি ওরকম না গো, ওরকম না। আমার মনটা একদম শ্বেত পাথরের থালা, বিশ্বাস করো আমার মনটা একদম শ্বেত পাথরের থালা। কিন্তু তোমরা বুঝতে পারলে না গো, আমায় চিনতে পারলে না, চিনতে পারলে না। আমি কোনো দিন কাউকে খারাপ কথা বলি, কোনো দিনও না, একদম না। কণিকারা বলেনি, কিন্তু আমি পেছনে লেগেছিলাম। মারু বেইমান, আর ওই দুটো বুড়ি, বাবা ওই বুড়ি দুটোর কথা আমি আর কি বলবো বলো। আমার বান্ধবী ললিতা, ও মা গো মা, সে তো আরও খারাপ। কিন্তু আমি পারফেক্ট, আমি একদম শ্বেত পাথরের থালা গো, শ্বেত পাথরের থালা। তাহলে ভাবো তো আমার উপর দিয়ে কত কিছু গেছে, কত কিছু গেছে, বিশ্বাস করো। আমি সব বুক পেতে সহ্য করেছি, এই বুক পেতে আমি সহ্য করেছি। তাও তোমরা আমায় কেউ বুঝলে না। আমি অনেক দিন ধরেই ভাবছি তোমাদের সাথে এটা শেয়ার করবো, শেয়ার করবো, শেয়ার করবো। কিন্তু এই নাচ গান এইসব করতে করতে, তারপর সোনা গয়না বিক্রি করতে করতে ভুলেই যাই, ভুলেই যাই। তাই আজকে একটু বসে পড়েছি, বিশ্বাস করো। আজকে আর পারলাম না, এত শিনশিন রিনরিন করছে না আমার মনের মধ্যে। সেই পুরোনো দিনগুলো আমার ফিরে যেতে ইচ্ছা করছে, বিশ্বাস করো। কী যে আনন্দ, কী যে মানে সেই দিনটা কোথায় হারিয়ে গেল ঠাকুর। তাকেও ফিরিয়ে দাও, তার সাথে সাথে ওই যে 4-5 বছর 6 বছরের ছোট, ওকেও ফিরিয়ে দাও। সেই স্কুলের দিনটাও ফিরিয়ে দাও, সেই কলেজ যেখানে আমি তাকিয়ে থাকতাম সেই দিনটা ফিরিয়ে দাও। আমি এই ঘরের মধ্যে 4 দেয়ালের মধ্যে বন্দি থাকতে পারছি না, আমি পাচ্ছি না। আমার তো সবে মাত্র 37 বছর বয়স, সবে গো সবে। ওখানে গিয়ে আমার কথা বলাটা একটু আটকে গেল বন্ধুরা, বিশ্বাস করো। বয়সের ব্যাপারটা নিয়ে না আমি তোমাদের সাথে বেশি কিছু বলতে চাই না, তোমরা তো বোঝোই আমাকে দেখে, তাই না? কিন্তু এখন আমি বেশ হয়েছি না বলো, মনে ফুর্তি, টু ফুর্তি। সেই জন্য আমার এখন দেখো লেগেছে কিন্তু একটু, তাই না? হ্যাঁ, আগে আমি এইরকম ছিলাম, কত লোক আমাকে শুটকি বলতো, বিশ্বাস করো। এখন আমাকে আর কেউ শুটকি বলতে পারবে না, এখন মুটকি। আমার বড় মা কী বলে, ফুটকি। হ্যাঁ গো, বিশ্বাস করো আমার না ভেতর থেকে শিনশিন রিনরিন রিনরিন শিনশিন করছে। তোমাদের সাথে যতক্ষণ না এটা শেয়ার করতে পারছি, কাদের কাদের সাথে রিলেট হলো একটুখানি কমেন্ট করে জানিও তো আমার কথাগুলো। তো চলো, আমি আর এই ভিডিওটা বেশি বড় করতে পারবো না গো, বেশি বড় করতে পারবো না। পুরোনো দিনগুলো শুধু মনে পড়ছে, কেন জানি না। পুরোনো কিছু কি আবার আমার কাছে ফিরে আসছে? আসছে কি পুরনো কিছু আমার কাছে ফিরে? জানি না। ভেতর থেকে কেমন একটা মোচড় দিচ্ছে, ভেতর থেকে কেমন একটা মোচড় দিচ্ছে আমার। কী আর করবো বলো, তোমাদের সাথেই আমার সারাটা দিন কেটে যায়। কাজের কাজ তো আমি কিছুই করি না, শুধু একটু দুটো এরম এরম করে ভাত খাওয়াই পোষ্যটাকে, আর বাকি রান্না করি। ওপর থেকেই সব দেয়, নিজে একটু ওই মাছের ঝোল টোল করে নিই। এর থেকে বেশি কোনো কাজ আমি এখন আর করি না। হ্যাঁ গো, পয়সা হলে মানুষের সব কিছু পাল্টায়। আমারও পাল্টেছে, দেখছো না, গায়ে গতরে লেগেছে, খাওয়ার স্টাইল পাল্টে গেছে, ঘোরার স্টাইল পাল্টে গেছে। আগে দীঘা যাব ভাবতেই পারতাম না, ভাবতেই পারতাম না। এখন দেখো দার্জিলিং, মন্দারমণি, ওই সেই তাই, সোনা গিফট করছি গো, এখন আমি সোনাও গিফট করতে পারি। আগে সব ভাবতে পারতাম না। আগে রসগোল্লা কেউ আনলে, মিষ্টি কেউ আনলে খাটের তলায় ঢুকিয়ে রাখতাম, খেতে পারতাম না বলে। এখন তো আমার নিজেরই ডবল ডোর ফ্রিজ। তাহলে বলো, পয়সা হলে মানুষের পরিবর্তন তো হয়, আমারও হয়েছে। কণিকারটা আমি সহ্য করতে পারতাম না, তাই জন্য বলতাম। আমার তো তখন ছিল না, তাই জন্য আমি ওকে নিয়ে বলতাম। 4 বেলা ওর পিণ্ডে চটকেছি। তোমাদের সাথে কি, কারোর সাথে কি রিলেট হচ্ছে? মনে কি পড়ছে কারোর পুরনো স্মৃতি? আমার না ভীষণ মনে পড়ছে গো, কি জানি কেন, পুরনো কিছু কি ফিরে আসছে আবার আমার জীবনে। তো চলো বন্ধুরা, এখানেই শেষ করলাম। আমার কান্না পাচ্ছে গো, আজ আর হাসি নয়, কান্না দিয়ে শেষ করলাম, কান্না, কান্না দিয়ে শেষ করলাম। চলো বিদায় বন্ধুরা, বিদায়, টাটা।